হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে আমরা ওটিসিতে ট্রেড করব এবং এক্সপ্লেন করব আমি কেন ট্রেড নিচ্ছি এবং ট্রাই করব যতটা সম্ভব সেফটি মার্জিনে এন্ট্রি নেওয়া যায়। অ্যান্ড গাইস, আমাদের গত গিভঅ্যাওয়ের রেজাল্ট কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া হয়েছে এবং এই ভাইটি কিন্তু আমাদের গিভঅ্যাওয়ের উইনার হয়েছে এবং $40 জিতেছে। সো আপনারাও যদি আমাদের গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে চান তাহলে কিন্তু আপনাদের আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন থাকতে হবে। ওখানেই কিন্তু গিভঅ্যাওয়ের অ্যানাউন্সমেন্ট করা হবে এবং রেজাল্টও ওখানেই দেওয়া হবে। সো আপনারা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি আমার টেলিগ্রামে চলে যাবেন এবং সেখান থেকে জয়েন হয়ে নেবেন। অ্যান্ড গাইজ, গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য এবং ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আজকের ভিডিওর শেষে থাকছে একটা বোনাস টিপস, যেটা ফলো করলে আপনাদের লস অনেকাংশেই কমে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট করি। অলরাইট গাইস, তো আমি এখানে একটা আপের জন্য এন্ট্রি নিব। আমি আগে এন্ট্রিটা নিয়ে নেই, নাইলে লেট হয়ে যাবে। ওকে, তো আমি এখানে আপ ডিরেকশনে একটা এন্ট্রি প্লেস করেছি এবং এইটার প্লেস করার কারণটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন সাপোর্ট লেভেল আছে। এখান থেকে মার্কেট কিন্তু সবে মাত্র রিভার্স করেছে, তাই না? অ্যান্ড শর্ট টাইমে উপরে কিন্তু একটা আমাদের ছোট্ট একটা রেজিস্ট্যান্স লেভেল বা কি লেভেল আছে, এখান থেকে কিন্তু আমাদের একটা ক্যান্ডেল রিটেস্ট করেছে বা রেড ক্যান্ডেল দিয়েছে। ওকে, তো এখন এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনাটা অনেক বেশি। আমাদের এন্ট্রিটা একটু লেট হয়েছে, এর জন্য উপরে পড়ে গেছে। যদি এটা লস হয় আমি আবারও এমটিজি করব আপের জন্য। অ্যান্ড গাইস, আপনারা যখনই ট্রেড করবেন একটা ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেল কিভাবে বিহেভ করতেছে বা সেলার্স অ্যান্ড বায়ার্সরা কী রকম অ্যাক্টিভিটি দেখাচ্ছে এটা কিন্তু আপনাদের নোটিস করতে হবে। অ্যান্ড অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে, আমাদের এমটিজি করতে হয় নাই এটা। অ্যান্ড গাইজ, আপনাদের যে মেইন সমস্যা হচ্ছে ইমোশন কন্ট্রোল, এটা নিয়ে কিন্তু আমি কাল পরশুর মধ্যে একটা ভিডিও আপলোড করব। আসলে আমি একটু অসুস্থ অ্যান্ড আমার সর্দি লেগেছে, কথা বলতেও সমস্যা হচ্ছে, তারপরে ভিডিও বানাচ্ছি কয়দিন, এই জন্য ভিডিও বানাইতে পারিনি। সো আপনারা দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং আপনাদের জন্য আরও ভালো ভিডিও মেক করতে পারি। অ্যান্ড গাইস, ইমোশন কন্ট্রোল নিয়ে একটা সুপার টিপস ভিডিও বানাবো যেটা আপনাদের 100% কাজে লাগবে যদি আপনারা প্রপারলি ফলো করেন, এবং ফলো করে আপনারা অবশ্যই আমাকে ফিডব্যাক দিবেন যে আসলে কেমন কাজ করতেছে। অলরাইট গাইস, তো আমরা অনেকক্ষণ পরে এখানে আরও একটা এন্ট্রি পাবো বলে মনে হচ্ছে। আমি আসলে মাঝখান থেকে ভিডিওটা একটু কাট করে দিয়েছি, নাহলে অনেকটা লং হয়ে যাবে। তো এখানে আমি আরও একটা লেভেল ড্র করে নিচ্ছি এবং এইটা আমরা ড্র করতেছি লিকুইডিটি লেভেল অনুযায়ী। আমাদের ওটিসিতে কিন্তু অনেক বেশি লিকুইডিটি কাজ করে এবং আমাদের যে ট্র্যাপগুলো ক্রিয়েট করে এগুলো কিন্তু লিকুইডিটি ফলো করেই করে। সো আমরা এখানে আরও একটা লেভেল ড্র করে দিলাম। এখন এইটা অনুযায়ী আমরা এখন এখানে ট্রেড করব। ওকে, তো এখানে আমি আপের জন্য একটা ট্রেড করব। এই ক্যান্ডেলটা আরেকটু নিচে আসলে আমরা কিন্তু আপ ডিরেকশনে একটা ট্রেড করে নিব। ওকে, তো আমি এখানে একটা এন্ট্রি প্লেস করলাম আপের জন্য এবং এইটা কিন্তু আমি 100% শিওর যে এটা আপই হবে। যদিও বা ওভারঅল এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট এবং ডাউন ট্রেন্ড থেকে কিন্তু সাপোর্ট থেকে মার্কেট ইম্পালসিভ ওয়েবে উপরে যাচ্ছে। এখন মার্কেট এখান থেকে ডাউনে যাবে, কিন্তু এইখানে কথাটা হচ্ছে আমাদের যে ট্র্যাপের কথা বলেছি আমি আগের ভিডিওতে, এই যে এই লেভেল অথবা এই লেভেলের মধ্যে কিন্তু মার্কেট ক্লোজ দিবে। দেখেন, কারণ এইখানে যারা এন্ট্রি করেছে তাদেরকে কিন্তু লস করাই দিতে হবে, এটা হচ্ছে লিকুইডিটির একটা রুলস। সো এই লেভেলের মধ্যেই কিন্তু মার্কেট ক্লোজ দিবে। অ্যান্ড গাইস, এখানে সুন্দর একটা শিওর শট আছে, এই জন্য আমি বললাম যে 100% এটা আপেই যাবে। অ্যান্ড এই শিওর শটগুলো কিন্তু আমার কোর্সের ক্লাসগুলোতে আমি ভালোভাবে এক্সপ্লেন করে দিব, আপনারা যাতে অনেক ভালোভাবে বুঝতে পারেন এবং এগুলো ফলো করতে পারেন মার্কেটে, কারণ ওটিসিতে এগুলো অনেক বেশি কাজ করে। আপনারা একটু পরপরই কিন্তু এগুলোর অনেকগুলো এন্ট্রি বের করতে পারবেন। একটা এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু অনেকক্ষণ মার্কেটে বসে থাকতে হবে না। আমি এমন কিছু শেয়ার শট শিখাই দিব যেগুলো আপনারা একটু পরপরই পাবেন এবং অনেক ভালো কাজ করবে। ওটিসি এবং রিয়েল মার্কেটের জন্য আছে, বাট যেগুলো ওটিসির জন্য সেগুলো শুধু ওটিসির জন্যই। ওকে, অ্যান্ড গাইজ, সেই সাথে আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়েছে এবং আমি যেখানে ড্র করেছিলাম সেখানেই কিন্তু মার্কেট ক্লোজ দিয়েছে, আপনারা দেখেন। অলরাইট গাইজ, তো এখানে আমরা আরও একটা এন্ট্রি নিব। এই ক্যান্ডেলটার কোথায় ক্লোজ হয় সেটার উপর ডিপেন্ড করে, বাট এখানে যেহেতু অনেকগুলো গ্রিনের হেলদি ক্যান্ডেল হয়ে গেছে সেই ক্ষেত্রে এখানে একটা রিটেস্ট ক্যান্ডেল আসলেও আসতে পারে, বাট নাও আসতে পারে। এজন্য আমরা আপের দিকেই থাকবো, মানে ট্রেন্ডের সাথেই থাকবো। যদি ট্রেন্ডের অপোজিটে যায় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে এমটিজিতে আবারও ট্রেন্ডের সাথেই যাব।
ওকে গাইস, তো আমি এখানে আপের জন্য একটা এন্ট্রি প্লেস করে দিয়েছি, বাট আমার নেটটা একটু খারাপ, এই জন্য লেট হচ্ছে এন্ট্রি পড়তে। বাট এই ক্যান্ডেলটা যেহেতু অনেক দূর নিচে চলে আসছিল, এখানে আমরা সেফটি মার্জিনেও কিন্তু এন্ট্রি করতে পারতাম। বাট ব্যাপার না, আমরা যদি এটা লস হয়ে যায় আমাদের নেক্সট ক্যান্ডেল শিওর আপেই যাবে, আমরা ওটাতে এমটিজি করে নিব। এখন এটা যদি আমাদের বড় একটা ডিপ ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আমরা সেফটি মার্জিনেও লস হলেও হতে পারি। তো আমি এখানে রিস্ক নিচ্ছি না, আমি পরের ক্যান্ডেলে অবশ্যই এমটিজি করে আপের জন্য ট্রেড নিব। অ্যান্ড গাইস, ওটিসিতে ট্রেড করা আই থিঙ্ক অনেক বেশি সহজ আমার মনে হয় যেটা, কারণ ওটিসি যে ট্র্যাপগুলো আছে ওগুলো যদি আপনারা একবার ধরতে পারেন তাহলে ওগুলোতে আপনারা কিন্তু ট্রেড করে ভালো একটা রেজাল্ট করতে পারবেন, মানে ভালো প্রফিট করতে পারবেন। ওকে গাইস, তো আমি এখানে এমটিজি করে নিলাম কারণ এই ট্রেডটা আমাদের মানে লস হয়ে যাবে এবং আমাদের যেই নেক্সট ট্রেডটা আছে, মানে আমি এমটিজি যেটাতে করলাম সেটা কিন্তু প্রফিট হয়ে যাবে একদমই, আমি শিওর এখানে। কারণ এখানে একটা ট্র্যাপ ক্রিয়েট করেছে বা একটা রিটেস্ট দিয়েছে ক্যান্ডেল, এরপরে কিন্তু ওভারঅল মার্কেট আপই যাবে। আপনারা দেখেন, আপনারা যেখানে ট্রেড নেবেন তার আগের ক্যান্ডেলের মুভমেন্টটা আপনারা দেখবেন যে এখানে বায়ার্স এবং সেলার্সরা কীরকম প্রেশার দিচ্ছে, এটা জাস্ট আপনারা দেখবেন। তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রেশারটা কোন দিকে বেশি যেতে পারে, সেই অনুযায়ী কিন্তু আপনারা ট্রেড নেবেন এবং কিছু লেভেলগুলো খেয়াল করতে হবে, সেগুলো দেখেও আপনারা ট্রেড নেবেন। ওটিসিতে ট্রেড করা আই থিঙ্ক সব কিছু মিলায় অনেক বেশি সহজ আমার মনে হয়। অ্যান্ড আমি এখানে জোনটা একটু পারফেক্টলি ড্র করে দিই, এটার জন্য আমার এন্ট্রিগুলো ভুল হয়ে যাচ্ছে। আর ওটিসি কিন্তু একদম জায়গায় জায়গায় একদম ট্র্যাপ ক্রিয়েট করে বসে থাকে, আপনারা সেগুলো দেখবেন, ফলো করবেন। আপনারা জাস্ট একটু বুঝতে যদি পারেন কোথায় ট্র্যাপ ক্রিয়েট করেছে, ওগুলাকে ইউজ করে কিন্তু আপনি ভালো এন্ট্রি বের করতে পারবেন। সো আমি এখানে জোনটা পারফেক্টলি ড্র করে নিলাম। আর এই আমাদের এই যে ট্রেডটা, এটা কিন্তু একদমই প্রফিট, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমনটা বলেছিলাম এমটিজিতে আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু একদম ডিরেক্ট আপে চলে গেছে। ওকে গাইজ, সো দুইটা ক্যান্ডেল ওয়েট করার পরে এখানে কিন্তু আমি আরও একটা এন্ট্রি নিব। এই মার্কেটটা একটু উপরে গেলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব, কারণ ওভারঅল মার্কেট কিন্তু একটা ডোজি দিয়ে আমাদের লেভেলটাকে ব্রেক করে নিচে চলে এসেছে। সো এখন মার্কেটের নিচে বা ডাউনের জন্য প্রেশারটা বেশি থাকবে। সো এখানে আমি ডাউনের জন্য একটা সেফটি মার্জিন নিয়ে এন্ট্রি করে ফেলেছি, যদি এটা গ্রিন ক্যান্ডেলও হয় তারপরেও কিন্তু আমাদের সেফটি মার্জিন উইন থাকবে, ঠিক আছে। অ্যান্ড আমি কিন্তু পার্সোনালি সেফটি মার্জিনকে বেশি প্রেফার করি বা বেশি পছন্দ করি, কারণ এটাতে ওটিসিতে আমি যখন সেফটি মার্জিন নিব তখন যেন একদম রিল্যাক্সে থাকা যায়, কারণ ক্যান্ডেলের কালার যেটাই হোক আমাদের কিন্তু প্রফিট দিয়ে যাবে। আর ওটিসি যেই পরিমাণে ট্র্যাপ ক্রিয়েট করে সেই ট্র্যাপগুলো থেকেও কিন্তু সেফটি মার্জিনের জন্য আমরা বেঁচে যেতে পারি, কারণ সেখানে আমাদের ক্যান্ডেলের কালার ডাজেন্ট ম্যাটার, আমাদের কিন্তু প্রফিট দিতেই হবে, এরকম একটা অবস্থা। সো আপনারা সবসময় ট্রাই করবেন যে সেফটি মার্জিনে একটু বেশি প্র্যাকটিস করার জন্য। সেফটি মার্জিনে একটু রিস্ক হয়ে যায়, যারা পারবেন তারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ এইটাতে এন্ট্রি করতে পারলে অনেক ভালো। ওকে গাইস, সো অলমোস্ট কিন্তু আমাদের ক্যান্ডেল টাইম শেষের মধ্যে, আর এটা কিন্তু একদম ডাউনেই ক্লোজ দেবে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি ডোজিও হয় তারপর আমরা কিন্তু প্রফিট, অ্যান্ড অলরেডি ক্লোজ দিয়ে ফেলেছে, আর এটা কিন্তু আমরা প্রফিট। আর আমি এখানে আরও একটা ডাউনের জন্য এন্ট্রি নিলাম, কারণ এখানে যেহেতু দুইটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এখন ডাউনে মুভ করলেও করতে পারে। ওটিসি মাঝে মধ্যে এরকম ট্র্যাপ করে, মানে ব্রেক করে, তারপরে কিন্তু আবার ডাউনেও মুভ করে। বাট এইখানে যেহেতু একটা লেভেল আছে, এই লেভেলটাকে যদি ধরি তাহলে এটা আমাদের লস হলেও হতে পারে, এবং ক্যান্ডেলের মুভমেন্ট অনুযায়ী আমাদের এই ট্রেডটা লস হতে পারে আমার যেটা মনে হচ্ছে এখন। ওকে, যদি এটা লসও হয় তারপরও এখন যে লেভেলে মার্কেট আছে এখান থেকে কিন্তু একটা রিটেস্ট না দিয়ে মার্কেট কিন্তু যেতে পারবে না। সো আমি এখানে যদি এমটিজি করে দিই তাহলে কিন্তু আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। আমি এখান থেকে দুইটা ট্রেড নিয়ে নিচ্ছি আগেই, যাতে এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটাতে হচ্ছে আমাদের এমটিজি হয়ে যাবে। ওকে, আমি একটু আগেই এন্ট্রিটা নিয়ে নিলাম যাতে আমরা সেফটি মার্জিনটা পাই। আর এখানে বিষয়টা হচ্ছে আমাদের ক্যান্ডেল যদি গ্রিনও হয় বা গ্রিন ক্যান্ডেল দিয়ে আপ ট্রেন্ডেও মুভ করে, তারপরও আমাদের যেখানে আমি এন্ট্রি নিয়েছি যে লেভেলটাতে, এই লেভেলে মানে এই লেভেল ডিরেক্ট একটা ক্যান্ডেল ব্রেক করে যে আপে চলে যাবে এমন না, এখানে দুই একটা ক্যান্ডেল হয়ে তারপরে আপে যেতে পারে, অথবা রিটেস্ট ক্যান্ডেল আসতে পারে, ঠিক আছে। ওটিসিতে প্রফিট করা অনেক সহজ, আপনি জাস্ট মার্কেটে বসে থাকবেন এবং ক্যান্ডেলের মুভমেন্টগুলো দেখবেন যে কী অবস্থা হচ্ছে। আর আমাদের যারা ভিআইপি মেম্বার আছে, আমি সবসময় বলি যে আপনারা যখন আমাদের সিগন্যাল নেবেন, আমি কিন্তু সিগন্যালের চার্ট দিয়ে দিই যে ফিউচার সিগন্যালগুলো, ওগুলো যখন আসবে আপনারা 5-10 মিনিট আগে থেকে মার্কেট অ্যানালাইজ করতে বসে যাবেন যে এখানে কেন ডাউনের সিগন্যাল আছে বা কেন আপের সিগন্যাল আছে, এগুলো আপনার নিজে নিজে প্রেডিক্ট করার চেষ্টা করবেন যে আসলে এখানে হবে কি না। তাহলে কিন্তু আপনার নিজেরও প্র্যাকটিস হলো এবং আপনি যে সিগন্যালগুলো নিয়ে প্রফিট করলেন সেটা কিন্তু আপনার থেকে গেল, মানে শুরু থেকে আপনি কিন্তু প্রফিটেই থাকলেন। কারণ অনেকে বিজ্ঞানের অবস্থায় ট্রেডিংয়ে এসে কিন্তু অনেক লস করে।
সো আপনারা যদি আমাদের সিগন্যাল ইউজ করেন তাহলে তো প্রফিটে থাকবেনই, প্লাস আপনাদের শেখা হবে, প্র্যাকটিস করা হবে। এই জন্য আমি সিগন্যালগুলো ফিউচার সিগন্যাল আকারে দিয়ে থাকি যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর গাইস, লস কিন্তু হবেই, কখনোই কেউ বলতে পারবে না যে আমি লস না করে একটা মাস আমি পার করেছি, এরকম কখনোই হবে না, কোনোদিন হবেই না। সো আপনাদেরও লস হবে, সেগুলোকে মেনে নিতে হবে এবং প্রপার মানি ম্যানেজমেন্ট, প্রপার ইমোশন কন্ট্রোল করে আপনাকে এখানে টিকে থাকতে হবে। আপনি যখনই অ্যাগ্রেসিভ হয়ে যাবেন তখনই কিন্তু এখানে আপনার সব শেষ। আপনি যদি সব কিছু ঠিকঠাক মতো ফলো করতে পারেন, ইমোশনটাকে কন্ট্রোল করতে পারেন, ঠিক মতো মানি ম্যানেজমেন্ট করতে পারেন, সব কিছু মেনে চলতে পারেন, ট্রেডিংয়ের যে রুলসগুলো আছে সেগুলো যদি সব কিছু মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই আমাদের প্রিমিয়াম গ্রুপে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। কারণ এগুলো যদি আপনি সব কিছু ফলো করতে পারেন তাহলে মান্থ শেষে এবং সপ্তাহ শেষে আপনি কিন্তু একটা ভালো রেজাল্ট এখান থেকে পাবেন। এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি, এগুলা কিন্তু আমাদের ভিআইপি মেম্বার্সের প্রফিট পার ডে, এবং এরা কিন্তু সবাই ইমোশন কন্ট্রোল করে এবং মানি ম্যানেজমেন্ট কন্ট্রোল করে প্রপার যে ট্রেডিং রুলস সেগুলো ফলো করে কিন্তু করেছে। মানে সব কিছু ফলো করলে এখান থেকে সাকসেস হওয়া সম্ভব, কিন্তু আপনারা নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারেন না। তাহলে আপনি যেখানেই যাবেন, আপনি যার ভিআইপিতেই যান বা নিজে নিজে ট্রেড করেন, আপনার দ্বারা ট্রেডিংয়ে কখনোই ক্যারিয়ার করা সম্ভব না আপনি যদি নিজের প্রতি নিজের কন্ট্রোল না থাকে। সো আপনাকে সবসময় প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস ছাড়া এখানে সাকসেস হওয়া কোনোভাবেই সম্ভব না। আর আপনি ব্যাকআপ হিসেবে যে কারোর সিগন্যাল ইউজ করতে পারেন, ঠিক আছে? ওকে গাইস, সো এইখানে কিন্তু আমাদের এই এমটিজি ট্রেডটা উইন হয়ে গেছে। আর ওটিসিতে যেহেতু জায়গায় জায়গায় ট্র্যাপ করে, সেই ক্ষেত্রে আপনাকে এমটিজি ইউজ করতেই হয়। অলরাইট গাইস, তো এখানে আমরা আবারও আপের জন্য এন্ট্রি করলাম। কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে কিন্তু আমরা আরও একটা পারফেক্ট এন্ট্রি পেয়ে গেছি উইথ সেফটি মার্জিন, আমি যেটা অনেক বেশি পছন্দ করি, সেফটি মার্জিন। তো এখানে কিন্তু আমরা সেফটি মার্জিনের সাথে আরও একটা সুন্দর এন্ট্রি পেয়ে গেছি। মার্কেট কিন্তু এখন আপের দিকে মুভ করবে। একটা বিগ বুলিশ মুভমেন্টের পরে কিন্তু মার্কেট কিছুটা রেস্টের জন্য ডোজি টাইপের বা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আর এই স্পিনিং টপ টাইপের ক্যান্ডেলগুলো কোথায় ক্রিয়েট করেছে এটা বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের কিন্তু লেভেল ছিল, এই লেভেল যে ব্রেকআউট করেছে এই এরিয়ার মধ্যে কিন্তু এরকম নিউট্রাল ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ওকে, সো এখান থেকে একটা বুলিশ মুভমেন্ট দেখা যাবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড ক্যান্ডেলের টাইম কিন্তু অলমোস্ট শেষ হয়ে এসেছে, আর এটা কিন্তু আমাদের সুন্দরভাবে প্রফিট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সটে আমরা আরও একটা এন্ট্রি নেওয়ার ট্রাই করব। আমরা আরও একটা গ্রিনের জন্য এন্ট্রি নিব। দেখা যাক এটা যদি আরেকটু নিচে আসে তাহলে আমরা আবারও আপের জন্য এন্ট্রি নিব। ওকে, সো আমরা আবারও আপের জন্য এন্ট্রি নিচ্ছি, কারণ এটা কিন্তু মাত্র এই লেভেলটাকে ব্রেকআউট করেছে এবং অনেক সময় কিন্তু লেভেল ব্রেক করে আবার রিটেস্ট করার জন্য ফিরে আসে বা ফেক ব্রেকআউট দেয়। বাট আমরা এটাকে ফেক ব্রেকআউট বলবো না, কারণ এই ডোজি বা স্পিনিং টপ টাইপের নিউট্রাল ক্যান্ডেলের জন্য আমি আপনাদের প্রিভিয়াসে অনেক ভিডিওতে বলেছি এই ডোজি বা নিউট্রাল ক্যান্ডেল যেগুলো আছে এগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকম বিহেভ করে। তো এগুলোকে ইউজ করে আপনি অনেক ভালো ভালো এন্ট্রি বের করতে পারবেন উইথ কনফার্মেশন। এগুলোকে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না, বাট এগুলোকে কনফার্মেশন হিসেবে ইউজ করতে পারবেন কিছু কিছু জায়গায়। সো আমি যখন আপনাদের প্রাইস অ্যাকশনের ক্লাসগুলো করাবো তখন আপনারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। অ্যান্ড দেখতেই পাচ্ছেন কতটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে। অ্যান্ড সেই সাথে কিন্তু আমাদের ডিপ একটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে এই ট্রেডটা প্রফিট হয়েছে, যার উপরে কিন্তু কোনো শ্যাডো নাই। আর উপরে কোনো শ্যাডো না থাকার জন্য আমি কিন্তু এখনই এন্ট্রি প্লেস করব না, এই ক্যান্ডেলটা দেখবো বা এই ক্যান্ডেলের প্রথম 30 সেকেন্ড আমি দেখবো যে কোন দিকে মুভমেন্ট হচ্ছে, তারপরে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি আরও একটা এন্ট্রি করব এখানে। ওকে গাইস, সো এখানে আমি আবারও আপের জন্য এন্ট্রি নিব এবং এই ক্যান্ডেলটা যদি আরেকটু নিচে আসে তাহলে আমরা ট্রাই করব একটু সেফটি মার্জিন নেওয়ার, কারণ সেফটি মার্জিন ইজ দ্য বেস্ট। ওকে গাইস, সো আমি এখানে সেফটি মার্জিনে আপের জন্য একটা এন্ট্রি প্লেস করে দিচ্ছি। আর এই ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলে কিন্তু আমাদের এই এন্ট্রিটা ক্লোজ হবে। আর আমাদের অ্যানালাইসিস যদি ঠিক থাকে তাহলে কিন্তু এর পরের ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি এবং আমরা প্রফিটে থাকবো 100%। সেফটি মার্জিন যেহেতু নিয়েছি, রেড ক্যান্ডেল হলেও সমস্যা নাই, বাট আই থিঙ্ক ক্যান্ডেলটা গ্রিনই হবে। অ্যান্ড আমরা পরের ক্যান্ডেলটাও গ্রিনে নেওয়া যায় কিনা এটা দেখি আমাদের প্রিভিয়াসে মার্কেটে কি আছে। এখানে আমরা যদি একটা জোন ড্র করে নিই, একটা লিকুইডিটি জোন দেখতে পাচ্ছি। সো এখানে যদি আমরা ড্র করে নিই অ্যান্ড নিচেও যদি আমরা বায়ার সাইডে ড্র করি তাহলে এখান থেকে মার্কেট আর কিছুক্ষণের মধ্যে আমাদের জোনটাকে টাচ করবে। সো এখানে আমাদের এখন যে সেলার্স বা রিভার্সাল মুভমেন্ট দেখা যেতে পারে। অ্যান্ড বর্তমানে মার্কেট আমাদের যেই লেভেলটাকে ব্রেকআউট করলো এটাতেও আমরা একটা মার্ক করে রাখি, নাইলে পরে যদি এখানে রিভার্স করে আমরা যদি জুম আউট না করে দেখি তাহলে এখানে এসে লস করে দিতে পারি। সো এখানে আমরা একটা মার্ক করে রাখলাম। অ্যান্ড এটা কিন্তু দেখতে পাচ্ছেন একটা ডিপ প্রফিট হয়ে যাচ্ছে আমাদের, আবারও কিন্তু একটা বিগ একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে এখানে।
অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট। ওকে ওকে গাইস, সো এখানে আমরা আরেকটু ওয়েট করব, কারণ যেহেতু আমরা একদমই জোনের কাছাকাছি চলে এসেছি, এখানে সেলার্সরা এন্ট্রি করতে পারে বা রেড ক্যান্ডেল আসা শুরু হতে পারে। সো আমরা একটু ওয়েট করব অ্যান্ড এই ক্যান্ডেলটা দেখার পরে দেখবো যে আমরা কোন দিকে এন্ট্রি নিতে পারি। বাট গাইস, এখানে কিন্তু আমরা সেফটি মার্জিনে আরও একটা এন্ট্রি পাই। সো এই এন্ট্রিটা মিস করলেও চলবে না। তো আমরা এখানে সেফটি মার্জিন হিসেবে একটা এন্ট্রি নিয়ে নিলাম। এখন এটা যদি রেড ক্যান্ডেলও হয় বা রিভার্স ক্যান্ডেলও হয়, আমরা কিন্তু সেফটি মার্জিনে উইন থাকবো। এই জন্যই আমি সেফটি মার্জিনকে এত ভালোবাসি। আর গাইস, এখানে এসে কল ডিরেকশনে আমি যদি শুরুতেই নিতাম তাহলে কিন্তু একটু রিস্ক হয়ে যেত, কারণ এখানে সেলার্সরা এন্ট্রি করতে পারে, যেহেতু আমরা একদম জোনের কাছাকাছি এসে গেছি। বাট এখানে যেহেতু আমরা সেফটি মার্জিন পেয়েছি, সো আমি এটাকে মিস না করে এন্ট্রিটা নিয়ে ফেলেছি। আর আমি চাইছিলাম যে এখানে আমাদের এই ক্যান্ডেলটা ওয়েট করার পরে তারপরে এন্ট্রি করব, বাট সুযোগ পেয়ে গেলাম, কি করার, সেফটি মার্জিন পেলে আমি কখনোই সারি না। ওকে, সো আমরা এখন এই ক্যান্ডেলটা ওয়েট করব। এই ক্যান্ডেলটার ক্লোজিং দেখার পরে আমরা নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি নেওয়ার ট্রাই করব, কারণ এই ক্যান্ডেলটার ক্লোজিং এখানে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপ ট্রেন্ড মার্কেট ঠিক আছে, বাট এখান থেকে কিন্তু জোনের কাছে থেকে কিন্তু সেলার্সরা এন্ট্রি করেছে। সো আমরা যদি এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে যাই তাহলে কিন্তু লস হয়ে যেতে পারে। তো এই ক্যান্ডেলটার ক্লোজিং দেখার পরে আমি কিন্তু এন্ট্রি নিব। আর এখানে কিন্তু আমাদের এই ডোজি লেভেলটা একটা শর্ট টাইম সাপোর্ট হিসেবে কাজ করবে। সো এইটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এন্ট্রি করব। ওকে, সো আমি এখানে কলের জন্য এন্ট্রি করে দিয়েছি, বাট আমাদের নেটে একটু সমস্যার জন্য লেট এন্ট্রি পড়েছে। এটা কিন্তু গ্রিন ক্যান্ডেলই হবে। যদি আমাদের লস হয় তাহলে আমাদের এন্ট্রি ভুলের জন্য বা নেটের সমস্যার জন্য লস হতে পারে, বাট এটা একটা ছোট হলেও গ্রিন ক্যান্ডেলই হবে, আমি এটা শিওর। আর গাইস, এটা যেহেতু আমাদের জোনের কাছে এসে পৌঁছেছে, এই জন্য কিন্তু আমাদের সেলার্সের এন্ট্রি হয়েছে, বাট স্টিল এখানে বায়ার্সরা এখনও অ্যাক্টিভ, যেহেতু আমাদের শর্ট টাইমে যে সাপোর্ট ছিল, কি লেভেল ছিল, এটাকে কিন্তু ব্রেক করতে পারেনি মার্কেট। সো আমরা এই জন্য বায়ার্সের পক্ষেই গিয়েছি। আর দ্বিতীয় কথা, এটা একটা আপ ট্রেন্ড, সো বায়ার্সরা এখানে বেশি স্ট্রং, এটাই স্বাভাবিক। আর গাইস, ওটিসিতে কিন্তু বায়ার্স আর সেলার্স হয় না। অনেকে দেখলাম এটা নিয়ে হাসাহাসি করতেছে, আমি বায়ার্স আর সেলার্স বলতেছি এই জন্য। বাট আমি কিন্তু এটার মানে বায়ার্স আর সেলার্স বোঝাচ্ছি না, আমি বুলিশ অ্যান্ড বেয়ারিশ বোঝাচ্ছি। ওইটা বলতে সুবিধা হয় এই জন্য আমি বলি। সো গাইস, এইটা কিন্তু আমাদের আরও একটা ডিপ ক্যান্ডেল দিয়ে প্রফিট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমরা যেহেতু এটা লেট এন্ট্রি পড়েছিল, আমি ভেবেছিলাম যে ছোট একটা ক্যান্ডেল দিয়ে লস দিতে পারে, বাট গ্রিন হয়তো শিওর, কিন্তু এটা আমাদের বিগ একটা ক্যান্ডেল দিয়েছে, তার মানে বুলিশরা এখনও এখানে অ্যাক্টিভ আছে ভালোভাবেই। অলরাইট গাইস, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আর বেশি এন্ট্রি করছি না, বেশি এন্ট্রি করলে আমি আবার নিজের সাইকোলজি খারাপ করে ফেলবো। সো আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দেবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যান্ড গাইস, ভিডিও শেষে কিছু বোনাস টিপ দিতে চেয়েছিলাম। সেটা হচ্ছে, অনেকে আমাকে বলেন যে আমি অনেক ভালো ট্রেড করতে পারি, আমার অ্যাকুরেসি অনেক ভালো, 10টা ট্রেড নিলে দেখা যাচ্ছে 9টা 10টাই প্রফিট হয় অনেক সময়, কিন্তু আমি প্রফিটগুলো ধরে রাখতে পারি না। এটা হচ্ছে আপনাদের মেন সমস্যা। আপনারা যতটা না শেখার পিছনে টাইম দিচ্ছেন, ঠিক ততটাই কিন্তু আপনাদের সাইকোলজি ঠিক করার পিছনেও টাইম দিতে হবে, ইমোশন কন্ট্রোল করার পিছনেও টাইম দিতে হবে। ট্রেডিং শেখা আর ইমোশন কন্ট্রোল করা একটা দাঁড়িপাল্লার মতো। আপনি যদি এক পাল্লায় বেশি ভর দেন, আরেক পাল্লা কিন্তু উপরে উঠে যাবে, ওটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। সো আপনাকে দুইটাকেই ব্যালেন্স করে চলতে হবে, তাহলে এখানে আপনি ভালোভাবে সাকসেসফুল হতে পারবেন। তাছাড়া কিন্তু ব্যর্থতা ট্রেডিংয়ে আপনার চলতেই থাকবে। ওকে, সো আপনারা শিখবেন তো অবশ্যই, পাশাপাশি কিন্তু আপনাকে ইমোশন কন্ট্রোলের বিষয়টাকেও ঠিক রাখতে হবে, কারণ ট্রেডিং শেখার চেয়ে কিন্তু ইমোশন কন্ট্রোল করা অনেক বেশি কঠিন। সো গাইস, ইমোশন কন্ট্রোল নিয়ে আমি নেক্সটে ভিডিও আপলোড দিয়ে দিব, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। অ্যান্ড যারা আমাকে সাপোর্ট করেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, এবং আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। সেখানে কিন্তু সমস্ত সিগন্যাল, নিউজ আপডেট, গিভওয়ে আপডেট সব কিছু ওখানে দেওয়া হয়, এবং নিউজ সিগন্যালও দেওয়া হয়। আপনারা যদি নিউজ সিগন্যাল নিতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। সো গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।